হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি যে ভিডিও প্রত্যেক দিন পোস্ট করব, এডিট করব এবং সেটা দেওয়ার মধ্যে, সেটা ভাবার মধ্যে কিন্তু বিস্তর একটা ফারাক আছে। ভাবছি যে করে দেব, কিন্তু দেওয়া হয়ে উঠছে না। অনেকগুলো রিজন দাঁড়িয়ে যাচ্ছে পাশাপাশি। জানি যে এটা অনেক এক্সকিউজ বলে মনে করতে পারে, কিন্তু সত্যি কথা বলতে অনেক সময় এডিট করে সেটা চলে যাচ্ছে, অনেক সময় ভয়েস ওভার দেওয়া হচ্ছে না অনেক আওয়াজের জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করি, পরে বলছি। জোরে বলো, নাহলে স্যান্টার কান অব্দি পৌঁছাবে না। জোরে বলো, তুমি কি চাও? আমি যদি মানুষ হই, আর সো সান্টা ইজ সো কিউট ডল। ডল আর সো কিউট টুথব্রাশ, সো কিউট স্মল হাউস, a so small door, so small. এই চাইগুলো তোমার চাই? So small. একটা সো স্মল টুথব্রাশ, আর সো স্মল একটা হাউস, আর সো কিউট একটা ডল। 24 তারিখে শান্তিনিকেতন থেকে ফিরে, এটা হচ্ছে রাত্রেবেলাকার ভিডিওটা, যেটা আমি ওর মাথার উপরে সমস্ত কিছু গিফটস দিয়ে দিচ্ছি। ও কিন্তু স্যান্টার কাছে চেয়েছিল একটা টুথব্রাশ, একটা ছোট্ট মতো পুতুল, একটা মানে একটা ঘর, কিন্তু সেটা খুব ভালো বিশাল হতে হবে না, একটা ডল হাউস টাইপের, মানে মোটামুটি একটা। আর জাইলোফোনটা মা শান্তিনিকেতনে সোনাঝুরি থেকে কিনেছিল সেটা। আর চকলেট, আর জিসাসের বার্থডে বলে কথা, তো কেক তো ম্যান্ডেটরি 25 তারিখের জন্য। তো সমস্ত কিছু ওর আমি বিছানার, মানে ওর বালিশটা অনেক কিছু মানে কেশে টেশেও ভিজিয়ে ফেলেছে, ওই জন্য ওটা খুলে দিয়েছি। জানি এরকম শোয়াতে নেই, তো এইভাবে ওকে শোয়ালাম। সমস্ত কিছু গিফটস আমি রেখে দিয়েছি ওর মাথার উপর। তারপর সেটাকে আমি ভালোভাবে ঢেকে দেবো। সকালবেলাতে উঠে ও কী করছে সেটা খুব ভালোভাবে আমি রেকর্ড করব। আর এগুলো হচ্ছে আমার মায়ের কাছে আমি ছিলাম, তো মায়ের কাছে যেই দুজন মায়ের হাউস হেল্পস আছে তাদের জন্য কেক আর চকলেট তাদের বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি। আর আজকের মেনুতে হচ্ছে মেথি শাক ভাজা, পেঁয়াজ কলে দিয়ে ভেটকি মাছ, তোপসে মাছের ফ্রাই, এইসব। আমার ছোট মামার মেয়ে, আগের দিন আপনারা ব্লগে দেখেছেন, তো ওর 25 তারিখে ফ্লাইট ছিল, ব্যাঙ্গালোর চলে যাচ্ছিল ওর ফার্দার এডুকেশনের জন্য। তো চলো এই রান্নাগুলো হতে থাক। ঘুঙুর উঠে গেছে, দেখি ও কি করছে। ও মাম্মা, কই গিফট? গিফট পাওনি? দেখো, খোঁজো খোঁজো, দেখো। সে তো আমরা বলতে পারবো না, রাত্রেবেলাতে তো আসে শুনেছি। হ্যাঁ, চকলেট আছে। বলে বাবারে, আর কি আছে? ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, তুমি টুথব্রাশ চেয়েছিলে তো, হতে পারে। এটা কি জিনিস? আর ওইটা কি? এইটা কি? এইটা? হ্যাঁ, এটা কি মা? হ্যাঁ, এইটা কি দিয়েছে মা? জিউ জিউ, গড ব্লেস। এটা কে দিয়েছে? এটা কে? আজকে 25th ডিসেম্বরে কেক, এটা সবাই মিলে আমরা কাটবো, দিয়ে খাবো। হ্যাঁ, ঘুঙুর কাটবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু জিসাস, হ্যাপি বার্থডে টু জিসাস, তাই তো? হ্যাঁ মাম্মা, তুমি তাহলে কালকে রাতে খেয়েছো, তাই তোমার গুড গার্ল হয়েছে বলে দিয়েছে। সুন্দর টুথব্রাশ। আর চকলেট গুলো? ও, এই যে চকলেট গুলো, এগুলো তুমি খাবে না? এখন তো খাবে না। আর ওইগুলো গিফট গুলো কি? এগুলো তো দেখতে হবে খুলে খুলে, তাই না? এটা কি জিনিস? খোলো খোলো মাম্মা, দেখি দেখি কি কি দিয়েছে সান্টা। হ্যাঁ, আর খোলা যাবে না, খোলা যাবে, পরে খুলবে। দেখি 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 কেমন হয়েছে, দেখি একবার।
ওলে বাবা, এটা তো একটা মিষ্টি ডল। হ্যাঁ, এবার এটা এনে ধর, এটা আমার হাউসটা মনে হয়। করে দি, দাঁড়াও দাঁড়াও, আমি একটু হেল্প করে দিই। তো যা দিয়েছে নাহলে তো ভেঙেই যাবে। এটা বলেছিলাম এটা আমার হাউসটা। তাই তো দেখছি। আর একটু এটা ওইটা খুলে দেখি। না না, কি তো আপনারা দেখলেন যে ঘুঙ্গুর কতটাই খুশি হয়েছে। তো এই যে এইবার আমি জানকীকে দিয়ে দিচ্ছি, আর আরেকজন আছে, তোকে পরে দেবো। তোকে দেওয়া হয়ে গেল। এরপর রান্নায় দেখি মা কি করছে। তো মা পেঁয়াজ কলি আলু সমস্ত কিছু জানকী খুব ভালোভাবে কেটে ধুয়ে ভিজিয়ে রেখে গেছে জলে। মা মাছ ভাজছে, আর মাছ ভাজা হয়ে গেলে মা পেঁয়াজ কলি দিয়ে ভেটকি মাছটা করবে, যেটা আমারই রেসিপি বলতে গেলে। অনেকে ফুলকপি আলু দিয়ে করে বলেছি, অনেকে বেগুন দিয়ে করে, কিন্তু পেঁয়াজ কলি আলু দিয়ে দারুণ খেতে হয়। আর তোপসে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখলো, সেটা খুব ভালোভাবে ফ্রাই হবে। আমার তোপসে ফ্রাই খেতে ভীষণ পছন্দ। এই যে মা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করছে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটা ডিম, সমস্ত কিছু মশলা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে পরে কর্নফ্লাওয়ার দিয়ে ওটা ভাজা হবে। তো এই যে লেবুর রসটা সব দেওয়া হয়ে গেছে, গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। মা ভালোভাবে এটাকে ম্যারিনেট করে দেবে, আর তারপর খাওয়ার আগে জাস্ট কর্নফ্লাওয়ারটা অ্যাড করে গরম গরম ভাজা হবে। তো তোপসে মাছের ফ্রাই আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মা বানিয়ে ফেলেছে পেঁয়াজ কলি আলু দিয়ে, খুব পাতলা করে বানিয়েছে। এটা খুব রিচ করে বানালে ভালো লাগে, কিন্তু ও যেহেতু অনেকটা রাস্তা যাবে, ব্যাঙ্গালোর পৌঁছে ওকে অনেক দূর যেতে হবে ওর পিজিতে, তো মা খুব লাইট করে বানিয়েছে। বৃষ্টি খেতে বসে গেছে, ও একটু পরে বেরিয়ে যাবে। কি খাচ্ছিস বৃষ্টি? শাক, এটা কি খাচ্ছে? মেথি শাক। এটা কি পেঁয়াজ পোস্ত, এটা পোস্ত আর খসলা দিয়ে বড়া, ওটা ভেটকি মাছ পেঁয়াজ করে দিয়ে, এটা একটা চাটনির মতো, এনে তোপসে মাছের ফ্রাই। চলো খাও। ওর তো ওইদিকে খাওয়া হয়ে গেল, আর গোপলু সোনার জন্য এসেছি ওই জিগ্গি ডোনারটা। ওর থালাটাতে এটাই বেশ ভালোভাবে ভরেছে, তো ওকে এটাই দেওয়া হয়েছিল। তার পরের দিনের জন্য মাকে বলেছিলাম যে কেক আনবো, তো তখন ওকে দেবে। এখন এটাই ওকে দাও। তো এটা দেওয়া হয়ে গেছে। এই ছিল একদম সকাল থেকে দুপুরের পর্ব। তারপর বিকেল বেলাতে চলে গেছিলাম আমি আমার মেয়ের বেস্টির বাড়িতে, সেটা হচ্ছে অন্বিতার বাড়িতে, মানে আবিরা। আজ সবাই জানেন, ওকে বহুবার দেখেছি, মানে ওর মুখ পরিচিত সবারই কাছে এখন। আর ওকে ও রেড কালারের ওকে ড্রেসটা কিনেছিল বার্থডেতে, না ঘুঙ্গুরের জন্মদিনে স্কুলে পরে যাওয়ার জন্য এই ড্রেসটা আমি কিনেছিলাম। তখন তুহির জন্য আমি এই ড্রেসটা কিনে দিয়েছিলাম, যাতে দুজন একসাথে পরতে পারে। তো ও যেহেতু ওর আগের দিনই মানে 24 তারিখ ওর এক জায়গায় গেছিলো, সেখানে ও পরিয়েছিল। তারপরে যখনই দেখলো ঘুঙ্গুর ওই ড্রেসটা পরেছে, ও খুলে আবার ওকে আলাদাভাবে ওই ড্রেসটা পরিয়ে দিল। আর আমি ওর বাড়িতে গেছিলাম যে ওর বাড়িতে একটু থাকবো, বাড়িতে কিছু আনাবো, খাওয়া দাওয়া করবো, ওরা অনেক কিছু আনাবে, ওরা তো এমনি ছাড়ে না। তো সেটা না ভেবে এই জিনিসটা আলাদা দিকে গেল। দাদা বললো না চল বেরোই, তোকে নিয়ে বেরোবো। তো আমরা গেছিলাম ওজাজে হচ্ছে তোমার, এটা হচ্ছে গান্ধী মোড়, যতদূর সম্ভবত হয়তো গান্ধী মোড়ে, আমি লোকেশনটা হয়তো ভুলও বলতে পারি। মারুতি সুজুকির একটা শোরুম আছে, তার উপরেই একদম টপ ফ্লোরে ওজাজ আছে। এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। ওরা তার আগের দিন যে 24 তারিখ বেরিয়েছিল এখানেই এসেছিল, ওদের এতটা ভালো লেগেছে যে 25 তারিখে ওরা ওখানেই যায় এবং আমাকে সাথে করে নিয়ে যায়। আর সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর একদম। তাও তো মাথাটাতে শেড দিয়েছিল, মানে সেদিনকে কিছু একটা খাঁচিয়ে দিয়েছিল যাতে ঠান্ডা না লাগে, না হলে কিন্তু পুরো একদম ওপেন টেরেস, এটা ভীষণ ভালো। আর যেহেতু খুব ঠান্ডা ছিল ওই জন্য দেখুন টেবিলের পাশে এরকম আগুন জ্বালিয়ে রেখেছিল, যাতে সবাই মানে একটু গরম পায়, ফিল করে, যাতে খুব একটা ঠান্ডা সবারই না লাগে। আর ছাদের থেকে জাস্ট ভিউটা এরকম, এই যে জিটি রোডের একদম পাশে হচ্ছে ওজাজ। তো আপনারা যদি চান আপনারা অবশ্যই কিন্তু যেতে পারেন। যেরকম বেনাচিটিতে একটা মরভি গার্ডেন আছে ওরকম টাইপেরই বলতে পারেন। তো বেশ ভালো লেগেছে, খাওয়া দাওয়ারও ভালোই ছিল। তো এই স্টার্টারে ফিশ ফিঙ্গার ছিল, কর্ন ছিল। তো ফিশ ফিঙ্গার তো আমার মেয়ে আর তুহি দুজনেই বেশ ভালো খায়, ভালোই বাসে ওরা খেতে ফিশ ফিঙ্গার। আমাদেরও ভালো লাগে, বাট ওদের একটু বেশি ভালো লাগে। তো এই যে জিজ্ঞেস করছি ঘুঙ্গুর কেমন লাগছে ফিশ ফিঙ্গারটা বলো তো। তো এই যে এটা হচ্ছে, ও বললো যে এরকম লাগছে, তুহিও বলছে যে হ্যাঁ দারুণ লাগছে। তো ওরা সেটা খেয়ে নিচ্ছে।
তারপর আমরা একটু মকটেলস খেয়েছিলাম আমি আর আবিরা, সেটাও কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছিল। আর তারপর দেখতে হয় আমার মেয়ের নাচ, বাপরে বাপরে ভীষণ মানে নেচেছে সেদিনকে। তুহি যাচ্ছিল না প্রথমে, তারপর একটু একটু ও যায়, আর আবিরা ওর সাথে, যেহেতু ওর নিজের মেয়ে নাচছে না, আমার মেয়ের সাথেই আবিরা নাচতে থাকে। তো এই যে স্টার্টারে চলে এসেছিলো যে একটা ফিশ কাবাব, একটা চিকেন কাবাব, দুটোই কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছিল। তো এরকমভাবে আমাদের 25 তারিখটা কেটেছে। 24 তারিখ শান্তিনিকেতনে এবং 25 তারিখে বাড়িতে সকাল থেকে যা যা দেখালাম, আর তারপরে হচ্ছে ওজাজে আমরা এসেছিলাম। তো এই যে এটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছিল ওনারা। তো যেটা আমি বলছিলাম, ভিডিও এতদিন দেওয়া হচ্ছিল না, তার পিছনে একটা কিন্তু কারণ আছে, সেটা আপনার এক্সকিউজ মনে করতে পারেন। অনেক সময় আমি এডিট করছি, এডিট করা আমার কমপ্লিট হয়ে গেছে, যখন আমি ভয়েস দেব তখন এতটা আওয়াজ, তারপর ঘরে যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমার ভাসুর টাসুর আছে জানেন, অনেক সময় এতটা বেশি ভয়েস আসে যে সেটা আমাকে মানে দেওয়া হয় না, সেটা করতে 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 সেটা ডিলিট হয়ে যেতে থাকে। তারপরে আবার যে এডিট করে আমি দেবো সেটার আর সময় হয়ে ওঠে না, যেহেতু শ্যুটও আমি করছি, ভিডিও এডিটও আমি করছি, ঠিক আছে, তারপরে সেটা আপলোডও আমি করছি, সমস্ত কিছু করে হয়ে ওঠা হয় না। আরেকটা যেটা জিনিস আমি খুব মানে একদম মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি যে প্রত্যেক দিন আমি শ্যুট করব, আমি ভিডিও এডিট করব, প্রত্যেক দিন আমি ভিডিও পোস্ট করব, সেটা ভাবা এবং সেটা ফলানোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। মানে আমি যেটা ভাবছি সেটা কিন্তু হয়ে উঠছে না, কিন্তু আমি খুব 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 চেষ্টা করব যাতে, এখন হয়তো আরও 10-15 দিন একটু আমার ব্যাপারগুলো ডিলে হতে পারে, কিন্তু তাও আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি যাতে আমার ভিডিও প্রত্যেক দিন যায়। এবং শর্টস আমি ফেসবুকেও খুব তাড়াতাড়ি আসছি, এবং ফেসবুক থেকে আমার প্রথম ওটাই টার্গেট ছিল, ফেসবুকেও এবার আমি প্রমোট করব আমার চ্যানেলটা। ফেসবুক আর ইউটিউব দুটোতেই আমি শর্টসেও দিতে থাকবো আমার ঘুঙুরে যা যা আমি করি। রেকর্ড তো আমি করতে থাকি, কিন্তু সেটা এডিট করে দেওয়া হয় না, ওর পড়া থাকে, টিউশনস থাকে, স্কুল থাকে, ঘরের কাজ থাকে, সমস্ত কিছুকে সামলে উঠে সত্যি বলতে সময় হয় না। যেহেতু আমি পুরোটা করি, আমার হাজব্যান্ড একটু যদি হেল্প করতো তাহলে হয়তো অনেকটা ইজি হতো, কিন্তু ওর পক্ষেও সম্ভব নয়, কেন ওর ঘরে বাইরে অফিসে বিজনেসের অনেক কিছু কাজ থাকে, সব কিছু মিলিয়ে ওরও সময় হয়ে ওঠে না। তো এই জন্য টোটালটা যেহেতু আমি, তারপর টিউশনস থাকে সেখানে নিয়ে যাওয়া আনা, সেখানে আবার বলছে আজকে খাতা লাগবে, তো কেউ নাচে বলছে আজকে ঘুঙুর লাগবে, তো সমস্ত কিছুর মধ্যে এডিট করে আপলোড করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। কিন্তু আমি জানি যে সমস্ত কিছু এক্সকিউজ যদি কেউ চায় সমস্তটাই করতে পারে। আমার টাইম ম্যানেজমেন্টটা হয়তো আমাকে আর একটু বেশি শিখে নিতে হবে, আর নিয়মিত ভিডিও আমাকে করতে হবে এবং সেটা এডিট করে পোস্ট করতে হবে। আপনারা ভালোবাসা দিলে, আপনাদের রেসপন্স যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমি পারবো, সেটুকু আমি মনে করি। আর এই ভিডিওটা, ওজাজের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, যদি আপনাদের জানাতে নাও পারেন, যদি আপনারা সামনাসামনি কোথাও থাকেন, আর যদি ভাবছেন যে অনেক দিন তো হলো যে দুর্গাপুরের অনেক রেস্টুরেন্টে আপনাদের সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, ডেল্টা সুইটস, লেমন গ্রাস থেকে ফরচুন থেকে সমস্ত কিছু ভালো ভালো জায়গায়, নতুন যদি কোথাও আপনারা যেতে চাইছেন তাহলে আপনারা ওজাজ যেতে পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু এইভাবে 25 তারিখটা আমার কাটলো স্যান্টা হয়ে। সব বাবার মারাই হয়তো সেদিন স্যান্টা হয়েছিল, এবং স্যান্টার রূপে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিল তাদের বাচ্চাদের মুখে হাসি ফোটানো, সেইটাতে আমরাও কোনো ব্যতিক্রম নই, আমরাও সেই চেষ্টাটাই করে গেছি যাতে আমরা স্যান্টা হয়ে আমার বাচ্চার মনোমতো যে জিনিসটা সেটা আমরা রাখতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, যদি খুব ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর আশায় থাকবো আমার আরও একটা নতুন ভিডিওর জন্য, আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। ততক্ষণ অবধি টাটা।